প্রিয় দর্শক, কল্পনা করুন, রাত গভীর হয়ে গেছে। ছোটি বউ আহানা এখনও বাইরে বসে আছে। তার চোখে জল, গলায় কান্না। সে দুর্গা মায়ের কাছে আবেদন করছে, মা, আমি তো আপনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি। আমাকে আপনার চোখের সামনে থেকে সরিয়ে দেবেন না। আমি আপনার চোখের তারা হয়ে থাকব। কিন্তু দুর্গা মা নির্দয়ভাবে বলছেন, আমি তোমাকে আর চোখের সামনে দেখতে চাই না। চটু স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমি এমন বউয়ের সঙ্গে আর থাকব না। পুরো পরিবার একজোট। আহানাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক তখনই সতু মামা আহানার পাশে দাঁড়িয়ে বলছেন, যদি কখনো এই বাড়িতে জায়গা না পাও, আমার বাড়িতে তোমার জন্য সব সময় জায়গা থাকবে। কি জিতবে এই লড়াইয়ে? দুর্গা মায়ের কড়া শর্ত আহানা মানবে, নাকি সে মাথা উঁচু করে দাঁড়াবে? আর কি মিশিয়েছিল সেই নেশার জিনিস শরবতে? আজকের এপিসোড ১১০-এর প্রতিটি মুহূর্ত আপনাকে আবেগে ভাসাবে আর রহস্যে জড়িয়ে রাখবে। শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন। প্রিয় দর্শক, স্বাগতম বড়েঘার কি ছোটি বাহুর এপিসোড ১১০-এ। আগের এপিসোডের ঘটনার পর পুরো পরিবারই তোলপাড় চলছে। আহানা এখনও নেশার ঘুর কাটিয়ে উঠতে পারেনি। সে দুর্গামায়ের সামনে গিয়ে আবেগে ভেঙে পড়ে বলছে, মা, আপনি আমাকে আপনার চোখের সামনে থেকে সরিয়ে দেবেন না। আমি তো আপনাকে নিজের মা বলে মেনেছি। আপনার হৃদয়ে আমার জন্য শুধু ভালোবাসা আছে। আমি আপনার চোখের তারা হয়ে থাকব। দুর্গামা কঠোরভাবে বললেন, আমি তোমাকে আর দেখতে চাই না। ছোটু সবার সামনে ঘোষণা করল, আহানার এই আচরণ আমি ক্ষমা করব না। এমন বউয়ের সঙ্গে আমি আর থাকব না। ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পরিবারের অন্য সদস্যরাও একমত। তারা বলছে, আহানা আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছে। এমন মেয়েকে ঘরে রাখা যায় না। সতুমামা আহানার পক্ষ নিয়ে বললেন, এটা কোনো খাপ পঞ্চায়েত নয়। তুমি পড়াশোনা করা ছেলে, কারো কথায় প্রভাবিত হইও না। কিন্তু ছোটু তাতে কর্ণপাত করল না। আহানা কান্নায় ভেঙে পড়ে বলল, মা, আপনি একবার বলুন, আমি চলে যাব। আমি কারো সঙ্গে থাকতে চাই না। তার পা টলছে, শরীর দুর্বল। মঞ্জুলি ঠান্ডা পানি এনে তার মাথায় ঢালার চেষ্টা করল। দুর্গামা শর্ত দিয়ে বললেন, যদি আহানা সবার কাছে ক্ষমা চায় এবং ভবিষ্যতে বাড়ির বাইরে কিছু না করে, তবেই তাকে থাকতে দেওয়া যেতে পারে। কিন্তু সে যদি শর্ত না মানে, তাহলে তাকে চলে যেতে হবে। সতুমামা দুর্গামায়ের এই সিদ্ধান্তে খুব দুঃখ পেলেন। তিনি বললেন, তুমি যা করছ তা ঠিক হচ্ছে না। তারপর তিনি বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আহানা তাকে থামিয়ে বলল, সতুমামা, এত রাতে কোথায় যাবেন? আজ রাতটা থেকে যান। সতুমামা আহানাকে আশ্বাস দিয়ে বললেন, যদি কখনো এই বাড়িতে জায়গা না পাও, তাহলে আমার বাড়িতে তোমার জন্য সবসময় জায়গা থাকবে। এই বুড়ো তোমাকে মা দুর্গার মতো আগলে রাখবে। আহানা কৃতজ্ঞতায় বলল, আপনার এই কথা আমি জীবনে কখনো ভুলব না। সতুমামা চলে যাওয়ার আগে আহানাকে বললেন, যে তোমাকে নেশার শরবত খাইয়েছে, একদিন তার সত্যি বেরিয়ে পড়বে। তুমি হাল ছাড়বে না। আহানা একা বসে ভাবতে থাকে, কি হতে পারি যে আমাকে জেনে শুনে নেশার জিনিস খাইয়েছে? দর্শক, এই এপিসোডে আবেগ আর সংঘাতের মাত্রা এতটাই বেড়েছে যে পরীর ঘটনা কি হবে তা না দেখলে বোঝাই যাবে না। যদি এই গল্পের পরবর্তী টুইস্ট জানতে চান, তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন।